ফেসবুক লাইভে এসে পুলিশ কর্মকর্তা পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে অবশেষে আটক করেছে পুলিশ। 17টি মামলার আসামি এই সন্ত্রাসী কিভাবে পালিয়েছিল এবং কিভাবে ঢাকায় ধরা পড়ল? হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেনের অপরাধের সমস্ত কিছু জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, যিনি ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দিয়েছিলেন, তাকে আটক করা হয়েছে। 15 মার্চ রাত 10টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও একাধিক গণমাধ্যমের তথ্যে জানা যায়, সাজ্জাদ হোসেন ঢাকার শপিং মলে তার এক সহযোগীর সঙ্গে ঘুরছিলেন। তখন ওই শপিং মলে থাকা চট্টগ্রামের এক ব্যক্তি সাজ্জাদকে দেখে চিহ্নিত করেন। এরপরই ওই ব্যক্তি দ্রুত লোকজন একত্রিত করে সাজ্জাদকে আটকে ফেলেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী সাজ্জাদ হোসেন একজন কুখ্যাত সন্ত্রাসী, যাকে বিদেশে পলাতক শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলীর অনুসারী মানা হয়। তার অপরাধের ইতিহাস দীর্ঘ এবং ভয়াবহ। সাজ্জাদের বিরুদ্ধে মোট 17টি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, অস্ত্র আইন ভঙ্গ এবং চাঁদাবাজির মতো গুরুতর অপরাধও রয়েছে। তার অপরাধের তালিকায় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে 2024 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। সে সময় তিনি 3 জন বালু ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছিলেন। নিহতরা হলেন আনিস, কায়সার এবং আফতাব উদ্দিন। এই 3 জন ব্যবসায়ী চট্টগ্রামের পরিচিত নাম ছিল এবং তাদের হত্যাকাণ্ড চট্টগ্রামে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে ছিল স্বার্থ এবং ভয়াবহ চাঁদাবাজির গল্প। সাজ্জাদ হোসেন তার সহযোগীদের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ করে তাদের থেকে টাকা আদায় করতেন। যারা তার আদেশ অমান্য করত, তাদের জন্য ছিল খুনের মতো ভয়াবহ পরিণতি। সাজ্জাদ হোসেনের অপরাধের পরিধি এতটাই বড় যে তার গ্রেফতার হওয়া চট্টগ্রামের মানুষের জন্য এক বড় আশার আলো। তার বিরুদ্ধে শীঘ্রই আরও অনেক মামলা দাখিল করা হবে বলেও জানা যায়। গ্রেপ্তারের পর এখন তার কাছ থেকে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে, যা ভবিষ্যতে আরও অনেক অপরাধের রহস্য উন্মোচন করতে পারে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পর তাকে দ্রুত চট্টগ্রামে পাঠানো হবে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।